صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الرابع التحذير وهو معمول بتقدير اتقي تحذيرا مما بعده أو ذكر المحذر منه مكررا مثل إياك والأسد وإياك وأن تحذف والطريق وتقول إياك من الأسد ومن أن تحذف وإياك أن تحذف بتقدير من ولا تقول إياك الأسد لامتناع تقدير من। দেখেন মফুলে বিহির আমেলকে হযফ করা ওয়াজিব, এমনি জায়গা অনেক আছে, আমরা শুরুতেও অনেক জায়গা বলেছি। কিতাবের মধ্যে উল্লেখ আছে কয়টি? আচ্ছা, এখান থেকে সর্বশেষ হলো তাহাদির। তাহাদির মফুলে বিহি, ওই মফুলে বিহির আমেলকে হযফ করা ওয়াজিব। আচ্ছা, তাহাদির বাবে তাফিলের মাসদার, তাহাদির বাবে তাফিলের মাসদার। তো এখানে আবিধানিক করতে তাহাদির কাকে বলে? তাহাদির মানে তাহাদিরের পারিভাষিক অর্থ এখানে দেবে। আবিধানিক অর্থ হলো তাখফিফু শাইইন আন শাইইন, কোন একটা শাইকে, কোন একটা শাই থেকে, কোন একটা বস্তুকে, কোন একটা বস্তু থেকে ভয় দেখানো। তাখফিফ মানে কি দেখানো? মাদ্দাহ ওয়াও ফা বাবে তাফিলের মাসদার। ওয়া তাবিঈদুহু আনহু, এবং কোন একটা শাইকে কোন একটা শাই থেকে দূরে রাখা, এটা হচ্ছে তাহাদিরের আবিধানিক অর্থ। কোন একটা শাইকে কোন একটা শাই থেকে ভয় দেখানো। আচ্ছা, যাকে ভয় দেখাবে তার নাম মুহাদ্দর না? যার থেকে ভয় দেখাবে তার নাম মুহাদ্দর মিনহু না? তাহলে তাহাজিরের ভিতরে দুটো আছে, মুহাদ্দরও আছে, মুহাদ্দর মিনহু আছে, দুটোটা তাহাজিরের ভিতরে আছে। এটা হলো আবিধানিক অর্থ। আর আর রাবিউ মানে আল মাউদিউর রাবিউ, কয় নম্বর জায়গা? 4 নম্বর জায়গা। 4 নম্বর জায়গা। কিসের 4 নম্বর জায়গা? মফুলে বিহির আমেলকে হযফ করার 4 নম্বর জায়গা। তার মানে আর রাবিউর আগে মৌসুফ আছে, মৌসুফ হলো আল মাউদিউ, আল মাউদিউ। মফুলে বিহির আমেলকে হযফ করার 4 নম্বর জায়গা হলো তাহাদির। আচ্ছা, তাহাদির কি জায়গার নাম? তাহাদির তো জায়গার নাম না। তো এখানে তো তাহাদিরকে আল মাউদিউর রবের উপর হামল করা শুদ্ধ হচ্ছে না, কারণ আল মাউদিউর রবে, মাউদে হচ্ছে জায়গা, তাহাদির তো জায়গা না। এতটা বুঝছেন তো? খবর মুক্তাদার উপর হামল হয়। এখন আল মাউদিউর রবিউ মুক্তাদা মুহসিবন মিলে, আর তাহাদিরু খবর, আর তাহাদিরু এটা তো আল মাউদিউল রবের উপর হামল শুদ্ধ হচ্ছে না, কারণ আল মাউদিউর রবে হলো জায়গা, তাহাদির তো জায়গা না। তো আমরা বলবো এখানে মুজাহিদ উদ্দা আছে। আর তাহাদিরু মানে মাউদিউত তাহাদিরি, মাউদিউত তাহাদিরি। তাহাদির 4 নম্বর জায়গা হলো তাহাদিরের জায়গা। 4 নম্বর জায়গা কিসের জায়গা? তাহাদিরের জায়গা। তাহাদিরের জায়গার মধ্যে ফেলকে হযফ করা ওয়াজিব। তাহাদিরের জায়গার মধ্যে ফেলকে হযফ করা কি ওয়াজিব। এরপরে দেখেন সংজ্ঞাটা একটু খেয়াল করেন, তাহাদির কাকে বলে? তাহাদিরের মধ্যে 2 সূরত আছে। কয় সূরত? ভয় দেখানোর মধ্যে কয় সূরত আছে? 2টা সূরত। আচ্ছা, তাহাদিরের ভিতরে দুইটা জিনিসটা, একটা মুহাদ্দর, একটা মুহাদ্দর মিনহু। তাহাদির দ্বারা মুহাদ্দরও মুরাদ হতে পারে, মুহাদ্দর মিনহু মুরাদ হতে পারে। মুহাদ্দর মানে যাকে ভয় দেখানো হয়, মুহাদ্দর মিনহু মানে যার থেকে ভয় দেখানো হয়। তাহাদিরের 2 পদ্ধতি। তাহাদিরের ফেল কিন্তু যা আছে, একটা হলো মুহাদ্দরকে উল্লেখ করবে, মুহাদ্দর মিনহুকে উল্লেখ করবে, দুটোটা উল্লেখ থাকবে। মুহাদ্দর মিনহু উভয়টা কি থাকবে? এটা হলো তাহাদিরের প্রথম পদ্ধতি। যেমন ইয়্যাকা ওয়াল আসাদা, আমি তোমাকে ভয় দেখাচ্ছি সিংহ থেকে, তাহলে তুমি হচ্ছে কি মুহাদ্দর, সিংহ মুহাদ্দর মিনহু, দুটোটা উল্লেখ আছে কি নাই? ইয়্যাকা উল্লেখ আছে, আসাদ উল্লেখ আছে, দুটোটা উল্লেখ থাকবে। আরেকটা হলো মুহাদ্দর উল্লেখ থাকবে না, শুধুমাত্র মুহাদ্দর মিনহুকে ডাবল উচ্চারণ করা হবে, আল আসাদা, আল আসাদা, সিংহ সিংহ। আর তরিক, যাকে ভয় দেখাচ্ছে সেটা উল্লেখ নাই, যার থেকে ভয় দেখাচ্ছে এটা ডাবল উচ্চারণ আছে। তাহলে তাহাদিরের কয় পদ্ধতি? 2 পদ্ধতি। উভয় পদ্ধতির মধ্যে ফেলকে হযফ করা ওয়াজিব। তা ফেল যেটা হযফ থাকবে এটা কি? এটা ইত্তাকি, তুমি তোমাকে বাঁচাও। ওয়াল আসাদা, সিংহ থেকে, তুমি তোমাকে সিংহ থেকে বাঁচাও। তাহলে ইত্তাকি উচ্চতা, তাহাদিরের যেটা ফেল এটা কি? ইত্তাকি। অথবা ইত্তাকির মতো আর যা শব্দ আছে, ইত্তাকির মতো আর যা শব্দ, যেমন বাঈদ শব্দ আছে, এই ধরনের শব্দ আর যা আছে এটা বলতে দেখেন। আর রাবিউ 4 নম্বর, আর তাহাদিরু তাহাজির, ওয়াহুয়া এবং তাহাজির ওয়া হরফ আতফ, ওখানে তো আল মাউদিউর রবে আর তাহাদিরু মুক্তাদা খবর হয়ে গেছে না, ওই জুমলার উপর একটা আতফ হচ্ছে জুমলা। ওয়াহুয়া তাহাদিরটা হলো মা'মুলুন, তাহাদির কি? মা'মুল। আচ্ছা, তাহাদির মানে মুরাদ হয়তো মুহাদ্দর না মুহাদ্দর মিনহু, যেটাই হোক না কেন সেটা মফুলে বিহি না? তো মফুলে বিহি হলে মা'মুল না? আচ্ছা, কার মা'মুল? বি তাকদিরি ইত্তাকি, ইত্তাকি উজ্জ্বল ফেলে, ইত্তাকি এখানে বা বমানা লাম, বি তাকদির ইত্তাকি মানে
লিতাকদিরি ইত্তাকি, ইত্তাকি উজ্জ ফেলের জন্য, মামুলটা কার জন্য? ইত্তাকি উজ্জ ফেল এটা বা মামা না লাম লাম। আর তাকদিরি ইত্তাকি, ইত্তাকি উজ্জ, মৌজুদ সিফাতের অর্থ না উজ্জ ইত্তাকি, উজ্জ, ইত্তাকি তো এটা হলো মৌজুদ সিফাতের অর্থ, মানে ইত্তাকিল মুকাদ্দর, ইত্তাকিল মুকাদ্দাম উজ্জ ইত্তাকির সাথে। তো এখানে যেটা এজাবত হয়েছে তাকদিরু ইত্তাক বিতাকদিরি ইত্তাকির মধ্যে, সেটা হলো এজাফাতুস সিফাত ইলাল মৌসুফ। ইজাফাতুস সিফাত, ইলাল মৌসুফ ইজাফাতুস সিফাত ইলাল মৌসুফ জায়েজ আছে কিনা? আমাদের মুসান্নাফের মতো জায়েজ নাই, অনেকের মতো জায়েজ আছে। আর আমাদের মুসান্নাফের মতো জায়েজ না থাকলে ইবারতের মধ্যে যেগুলো ইজাফাতুস সিফাত ইলাল মৌসুফ, ইজাফাতুল মৌসুফ ইলা সিফাত হয়েছে, সেগুলোর ব্যাখ্যা কি সামনে আসবে এগুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিতাকদির ইত্তাকি, ইত্তাকি উজ্জ ফেলের কে? মামুল। তাহাদির হলো ইত্তাকি উজ্জ ফেলের, মামুল। যেমন আমরা ইয়াকা ওয়াল আসাদা বলি, তো ইয়াকা এটাও ইত্তাকি উজ্জ ফেলের মামুল, আল আসাদ এটা উজ্জ ফেলের মামুল। ইত্তাকি হতে পারে অথবা ইত্তাকি নাই অন্য একটা ফেলও হতে পারে। ধরেন মনে করেন বা ঈদ, বা ঈদ উজ্জ ফেলের ইয়াকা এটাও মামুল, আল আসাদ এটাও কি মামুল। তাহাদির হলো যেটা ইত্তাকি এবং ইত্তাকির মতো উজ্জ ফেলের মামুল, ইত্তাকি এবং ইত্তাকির মতো উজ্জ ফেলের মামুল। আচ্ছা, ইত্তাকি ফেলকে হজব করা হয়েছে না, আবার মামুলটাকে উল্লেখ করা হয়েছে না, ইয়া কা এটাকে উল্লেখ করা হয়েছে, যেটা ফেল আছে এটাকে হজব করা হয়েছে। তাহদিরন, তাহদিরন, যে মামুলটাকে উল্লেখ করা হয়েছে, এখানে যুকির একটা উজ্জা আছে, যুকিরও উল্লেখ করা হয়েছে, যুকিরের ভিতরে জমিটা হওয়ার মাঝে কি মামুল। মামুল তাহাদির হলো ইত্তাকি উজ্জ ফেলের মামুল, যে মামুলটাকে উল্লেখ করা হয়েছে তাহাদিরন বই দেখানোর জন্য, মফুলে লাহু, যুকির উজ্জ ফেলের মফুলে, মুফুল লাহু যে মামুলটাকে উচ্চ রাখা হয়েছে বই দেখানোর জন্য, উল্লেখ করা হয়েছে বই দেখানোর জন্য, মিম্মা বাদাহু, মিন থেকে মা যা রয়েছে বাদাহু তারপরে, তারপরে যেটা আছে সেখান থেকে বই দেখানোর জন্য এটাকে উল্লেখ করা হয়েছে, তার মানে মুহাদ্দারকে উল্লেখ করা হয়েছে। এরপরে যেটা আছে সেখান থেকে বই দেখানোর জন্য মুহাজ্জার মিনহুকে উল্লেখ করা হয়েছে। যেমন ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকাকে, ইয়াকা হলো তাহাদির, এটা হলো মামুল, সেটাকে উল্লেখ করা হয়েছে, সেটার পরে যেটা আছে সেখান থেকে বই দেখানোর জন্য, মানে ওয়াল আসাদা, আসাদ থেকে, ঠিক আছে? এটা এক পদ্ধতি। তাহলে এই পদ্ধতির মধ্যে মুহাদ্দারও উল্লেখ আছে, মুহাজ্জার মিনহু উল্লেখ আছে। তারকিবের মধ্যে আমরা তাহাদিরকে কি ধরেছি? যুকিরা উজ্জ ফেলের মফুলে লাহু ধরেছি, যুকিরা উজ্জ ফেলের। অথবা আমরা চাইলে হুজদির উজ্জ ফেল থেকে তাহাদিরানকে মফুলে মুতলাক ধরতে পারবো। হুজদির, হুজদির হলে জমিটা হওয়া মামুলের দিকে ফিরবে। হুজদির, যে মামুলটাকে বই দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে? তাহাদিরন, বাস্তবেই, মিম্মা বাদাহু, যা তারপরে আছে। তাহলে আমরা তাহাদিরনকে মফুলে মুতলাক ধরতে পারি যদি হুজদির উজ্জ মানি, মফুলে লাহু ধরতে পারি যদি যুকির উজ্জ মানি, ঠিক আছে? যুকির তাহাদিরান, মামুলটাকে উল্লেখ করা হয়েছে তাহাদিরান বই দেখানোর জন্য, ঠিক আছে? অথবা তাহাদিরানটাকে আমরা মাসদারে হিন ধরতে পারি। মাসদারে হিন কাকে বলে? যে মাসদারের আগে হিনা অথবা ওয়াক্তা মুজাফ উজ্জ থাকে, সেটাকে বলে মাসদারে হিন। তাহলে এখানে যদি ওয়াক্তা উজ্জ থাকে বিতাকদিরি ইত্তাকি, এটা হলো একটা মামুল, যে মামুলটা ইত্তাকি উজ্জের সাথে, ইত্তাকি উজ্জের জন্য, ইত্তাকি উজ্জের জন্য হিনা তাহাদিরিন, ইত্তাকিটা উজ্জ থাকবে যে কখন? হিনা তাহাদিরিন, বই দেখানোর সময়, মিম্মা বাদাহু, তারপরে যেটা আছে সেখান থেকে। ইত্তাকিটা উজ্জ কখন থাকবে? যখন মামুলটাকে এর পরেরটা থেকে বই দেখানো হবে তখন। তাহলে হিনা উজ্জ মারলে মফুলে ফিহি কি হবে? তাহলে আমরা তাহাদিরানের কয় তারকিব করলাম? 3। যুকির উজ্জ মারলে মফুলে লাহু, হুজদির উজ্জ মারলে মফুলে মুতলাক, আবার হিনা একটা উজ্জ মারলে মফুলে ফিহি, ঠিক আছে? যদি যুকির আর হুজদির উজ্জ মানি তখন হবে জুমলা, তখন কি হয়ে যাবে? জুমলা হয়ে মামুলুনের সিফতে সানি, এর আগে একটা মামুলুন আছে না? মামুলুনের সিফত আউয়াল হলো বিতাকদিরি ইত্তাকি, বিতাকদিরি মানে সাবিতুন, যে মামুলটা সাব্যস্ত, বিতাকদিরি ইত্তাকি, ইত্তাকি উজ্জ ফেলের জন্য, কারণ বাবা মানা লাম যে, এটা হলো সিফত আউয়াল। যুকিরা তাহাদিরান অথবা হুজদিরা তাহাদিরান সিফতে সানি, সিফতে সানি, যদি হুজদির অথবা যুকির ধরি সিফতে সানি মামুল থেকে, মামুলের সিফত আউয়ালটা আগে আছে সাবিতুন বিতাকদিরি ইত্তাকি, এটা তো 1 নম্বর আছে। এরপরে দ্বিতীয় ফেল তাহাদিরান, যেটা জুমলা, কারণ তাহাদিরান আগে ফেল থাকলে জুমলা হচ্ছে না, জুমলাটা সিফতে সানি। অর্থ কি হবে? এমন মামুল যে মামুলটা ইত্তাকি উজ্জ ফেলের জন্য, এমন মামুল যে মামুলটাকে উল্লেখ করা হয়েছে বই দেখানোর জন্য, অথবা যে মামুলটাকে বই দেখানো হয়েছে হুজদির উজ্জ মানলে, যুকিরা হলে উল্লেখ করা হয়েছে। তার কি বুঝছেন তো না? আচ্ছা, তো এটা গেছে যে প্রথম সূরত। আও অথবা
যুকিরল মুহাদ্দারু মিনহু, মুহাদ্দার মিনহুকে উল্লেখ করা হবে মুকাররান, তাকরার করে এমত অবস্থায় মুহাদ্দার মিনহু ডাবল হবে, মুহাজ্জার উল্লেখ থাকবে না, মুহাজ্জার মিনহু ডাবল উচ্চারণ থাকবে। যেমন আল আসাদা, আল আসাদা ইয়াকা উল্লেখ আছে, যাকে ভয় দেখাচ্ছি সে উল্লেখ আছে, যার থেকে ভয় দেখাচ্ছি সেটা উল্লেখ আছে শুধু। আল আসাদা, আল আসাদা, এটা হলো 2 নম্বর সূরা। আউ যুকিরাল মুহাদ্দারু মিনহু মুকাররারা, অথবা মুহাজ্জার মিনহুকে ডাবল উচ্চারণ করা হবে, অথবা মুহাজ্জার মিনহুকে ডাবল উচ্চারণ করা হবে। এখানে দেখেন যুকিরাল মুহাদ্দারু মিনহু তারকিবের মধ্যে যুকিরাল মুহাদ্দারু মিনহু, এটা আগে যেটা যুকিরা তাহাদিরান আছে অথবা খুদ্দিরা তাহাদিরান আছে তার উপর আতফ হয়েছে যুকিরাল মুহাদ্দারু মিনহু। এখানে যুকিরা মুহাদ্দারু মিনহু তারকিবের মধ্যে কার উপর আতফ হয়েছে? যুকিরা তাহাজিরান অথবা হুজিরা তাহাজিরান। হুজিরা তাহাজিরান উজ্জামানলে হুজিরা তাহাজিরানের উপর, আগে যদি আমরা যুকিরা তাহাজিরান উজ্জামানি তাহলে যুকিরা তাহাজিরানের উপর এটা কি হয়েছে? আতফ হয়েছে। এখন যদি এটা আতফ হয় কার উপর? যুকিরা অথবা হুজিরার উপর, যুকিরার উপর অথবা হুজদিরার উপর, আগে যেটা যুকিরা তাহাজিরান ইবারত আছে কি নাই, জি, অথবা হুজদিরা তাহাজিরান ইবারত আছে কি নাই, সেটার উপর যদি আতফ হয়, আচ্ছা যার উপর আতফ হয়েছে মাতুফ আলাই, এটা তারকিবের মধ্যে কি সিফাত, এটা মামুল থেকে সিফাতে সানি না, তো মাতুফ আলাই যদি কারো থেকে সিফাত হয় মাতুফও সিফাত, মাতুফ আলাই কি হুকুমে না, মাতুফ আলাইয়ের ভিতরে যদি জমির থাকে মাতুফের ভিতরেও জমির থাকবে। আচ্ছা, তাহলে দেখেন আতফের মাধ্যমে পরে যেটা আছে আউ যুকিরাল মুহাদ্দারু মিনহু মুকাররান, সেটাও সিফাত হয়ে গেছে কিনা? জি, মামুল। কারণ মাতুফ আলাই যেহেতু সিফাত, মাতুফা কি হয়? সিফাত। তো যুকিরাল মুহাদ্দারু মিনহু মুকাররান, এটা যদি সিফাত হয়, জুমলা যদি সিফাত হয় জুমলার ভিতরে জমির থাকতে হয়। বলেন জুমলা যদি সিফাত হয় জুমলার ভিতরে জমির থাকবে। যে জমিরটা মৌসুফের দিকে ফিরবে। এখন যুকিরাল মুহাদ্দারু মিনহু মুকাররান, এখানে কি এমন কোন জমির আছে যেটা মামুলের দিকে ফিরবে? এরকম জমির নাই। কিন্তু মাতুফ আলাই যেটা যুকিরা তাহাদিরান, এখানে জমির আছে কি নাই? এখানে যুকিরার ভিতরে জমির হুয়া নায়েবে ফাইল আছে, ফিরেছে মামুলের দিকে, কিন্তু পরবর্তী যেটা মাতুফ সেটার ভিতরে যে জমির নাই, যেটা মৌসুফের দিকে ফিরবে। অথবা এতরাশটা এভাবে করলে হবে, মাতুফ আলাইয়ের ভিতরে জমির থাকলে মাতুফের ভিতরেও মাতুফ আলাই হচ্ছে যুকিরা তাহাদিরান, এটার ভিতরে জমির আছে। যুকিরাল মুহাদ্দারু মিনহু, এটার ভিতরে তো জমির নাই, কারণ মুহাদ্দার হলো ফাইল, তো নাইবে ফাইল, তো নাইবে ফাইল যেহেতু উল্লেখ আছে যুকিরার ভিতরে আর জমির থাকবে না। এখন এটা তো যুকিরা তাহাজিরানের উপর আতফ হওয়া শুদ্ধ হচ্ছে না, যুকিরাল মুহাদ্দারু মিনহু মুকাররানটা, কারণ মাতুফ আলাইয়ের ভিতরে জমির আছে, মাতুফের ভিতরে জমির নাই। অথবা মাতুফ আলাই হলো সিফত, এই কারণে মাতুফ সিফত, সিফত যদি জুমলা হয় জমির থাকতে হয়, এই কারণে জমির নাই। এতটা বুঝছেন এটা? আচ্ছা, এটা জবাব কি? জবাব হলো অনেক সময় জমিরের জায়গায় ইসমে জাহিরকে রাখা হয়, জি, জমিরের জায়গায় ইসমে জাহিরকে এটাকে বলে ওয়াদুল জাহির মাউদি আল মুজমার। মুজমার, জমিরের জায়গায় কাকে রাখা? ইসমে জাহিরকে। জমিরের জায়গায় অনেক সময় ইসমে জাহিরকে রাখা হয় একটা উদ্দেশ্য হাসিল করার জন্য, উদ্দেশ্য একটা হাসিল করার জন্য জমিরের জায়গায় অনেক সময় ইসমে জাহিরকে রাখা হয়। এখানে দেখেন যুকির আল মুহাদ্দারু আছে না, এখানে যুকিরের ভিতরে জমিরে হুয়া, জমিরে হুয়া ফিরবে যে কোন দিকে? মামুলের দিকে। যে মামুলটাকে উল্লেখ করা হয়েছে মুকাররান ডাবল, এটাকে মূলত মামুলটাকে কি করা হয়েছে? ডাবল করে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেটা না করে মামুল যেটা মুহাদ্দার মিনহু সেটা না, জি, মুহাদ্দার মিনহু এটা মামুল না, একই। মামুলের ভিতর দুটো হতে পারে, হয়তো মুহাদ্দার না হয় মুহাদ্দার মিনহু। এখান থেকে তাহাজির মানে দুইটা না, জি। তো মামুল এটা হয়তো মুহাদ্দার না হয় মুহাজ্জার, মিনহু, তাহলে মামুলের ভিতরে মুহাজ্জার মিনহু আছে কি নাই? জি, সুতরাং ভিতরে জমিরে হুয়া এটা না এনে আল মুহাদ্দারু মিনহুকে উল্লেখ করে দেওয়া হয়েছে ইসমে জাহিরকে। আল মুহাদ্দারু মিনহু তো মামুলকে বোঝাচ্ছে, মামুলকে বলেছে, জি, ঠিক আছে? তবে একটা ফায়দা কি, যদি শুধুমাত্র ভিতরে জমিরে হুয়া থাকতো তাহলে মামুল মানে তো মুহাদ্দার মিনহু যে কোনো একটা হতে পারতো। এখানে কি তাহাজিরের দ্বিতীয় সূরাতের মধ্যে ডাবল উচ্চারণ করা হবে যে মুহাজ্জারকে নাকি মুহাজ্জার মিনহুকে? শুধু মুহাজ্জার মিনহুকে ডাবল উচ্চারণ করতে পারবেন, যে জি, মুহাজ্জারকে ডাবল উচ্চারণ করতে পারবেন না, না। তাহলে যদি ভিতরে জমিরে হুয়া নিত ফিরতো মামুলের দিকে, মুহাজ্জারও হতে পারতো মুহাজ্জার মিনহু হতে পারতো। জি, মুহাজ্জার ডাবল উচ্চারণ এটা হতে পারে, মুহাজ্জার মিনহু ডাবল উচ্চারণ হবে এটা হতে পারে। এখন যেহেতু শুধুমাত্র একটা নির্দিষ্ট মুহাজ্জার মিনহু, সেই কারণে এই ফায়দার জন্য মুহাজ্জার মিনহুকে উল্লেখ করা হয়েছে। জবাব বুঝছেন তো? জবাব কি? ওয়াদুল জাহির মাউদিয়াল মাদান মুজমার, মুজমার, এখানে জমিরের জায়গায় ইসমে জাহির যেদিকে জমিরটা ফিরবে সেটাকে উল্লেখ করা হয়েছে, এটাও জায়েজ। অথবা আরেকটা জবাব হলো যুকিরের ভিতরে জমির আছে, যুকিরের ভিতরে কি আছে? জমির আছে। তো যুকিরের ভিতরে জমির থাকলে নাইবে ফাইল যদি বাহিরে এসে যায় ভিতরে জমির থাকে, ভিতরে জমির আছে, ভিতরে জমির থেকে বাহিরে যেটা আল মুহাদ্দারু মিনহু আছে এটার বদল হয়েছে, বদল। সেটা কি হয়েছে? বদল হয়েছে। এটা আরেক জবাব। অথবা আরেকটা জবাব দেওয়া যায়, এখানে এবারত আছে, এবারত কি আছে? হুজ্জা আছে, মানে যুকিরাল মুহাদ্দারু মিনহু মিন নাউইহি, মিন নাউহি কি আছে? তো মিন নাউইহি হির মানে মামুল, মানে মিন নাউইল মামুল,
মামুলের প্রকার থেকে মানে মফুলে বিহির প্রকার থেকে নিই। মামুলটা মফুলে বিহি না, যেখানে মুহাজ্জামিনহুকে উল্লেখ করা হবে মিন নাও ইহি মফুলে বিহির প্রকার থেকে, তাহলে এখানে উজ্জ আছে মিন নাও ইহি, তাহলে তিনটা জবাব। তবে শেষের জবাবের মধ্যে কয়েকটা প্রশ্ন আসে। শেষের জবাবের মধ্যে আমরা জমিরে মজরুরকে হযফ করেছি না, মজরুরকে মিন নাও ইহি জি ছিল যে যুকিরাল মুহাদ্দারু মিনহু মুকাররারান মিন নাও ইহি, মিন নাও ইহিকে কি করেছি হযফ করেছি। এখন জমিরে মজরুরকে হযফ করার জন্য তিনটা শর্ত আছে। কয় শর্ত? তিনটা একটা হলো হরফে জর মিন থাকতে হবে। হরফে জর কি হতে হবে? তিনটা তো এখন তো হয়তো এক নম্বর হচ্ছে যে হরফে জর কি হতে হবে? হরফে জরে মিন হতে হবে। হরফে জর কি হতে হবে? তিনটা তো দুই নম্বরে জুমলাটা জুমলা ইবতিদাইয়া হতে হবে। জুমলাটা জুমলায়ে। ইবতিদাইয়া তিন নম্বরের শর্ত হলো যেখান থেকে আমরা হযফ করব জুমলা, সেখানে যেটা মুক্তাদা থাকবে, মুক্তাদাটা মুক্তাদায়ে সানিটা মুক্তাদায়ে আউয়ালের অংশ হতে হবে। মুক্তাদায়ে সানি মুক্তাদায়ে আউয়ালের অংশ হতে হবে। তো এখন তো এখানে একটাও হয়নি। যেমন নাকি দেখেন আল বুররু আল কুররু বিসিত্তিনা দিরহামান, আমরা করেছি না? জি এখানে আল কুররু বিসিত্তিনা দিরহামান হিদায়াতুন মধ্যে আল কুররু বিসিত্তিনা দিরহামান জুমলা হয়েছে। জুমলা হয়ে আল বুররু থেকে খবর হয়েছে। খবর যদি জুমলা হয় জমির প্রয়োজন, জমির তো নাই, হযফ করা হয়েছে মিনহু আছে। মানে আল বুররু আল কুররু মিনহু বিসিত্তিনা দিরহামান, তো মিনহুকে কি করা হয়েছে? তো মিনহুর মধ্যে হযফ করার জন্য মিন প্রয়োজন, মিন আছে কি নাই? আছে আছে। দুই নম্বর শর্ত হলো জুমলাটা জুমলা ইবতিদাইয়া হতে হবে না, জুমলা ইবতিদাইয়া কিনা, জি। এটা প্রাথমিক শুরুতে বাক্য, এটা আগে থেকে কিছু নাই। তিন নম্বর শর্ত হলো এখানে যেটা মুক্তাদা সানি হবে এটা মুক্তাদা আউয়ালের অংশ হতে হবে। আল বুররু আল কুররু বিসিত্তিনা দিরহামান, আল বুররু মুক্তাদা সানি, এটা আল বুররু মুক্তাদা আউয়ালের অংশ না, অংশ এখানে তো একটাও ভাবা যাচ্ছে না। তাহলে এখানে এশকাল বুঝছেন তো? জি। এখানে যদি আমরা মিন নাও ইহিকে হযফ করি, নাও ইহিকে হযফ করেছি, আমেল হলো যে নাও ইয়া না, মিন তো না, তো এই ধরনের আরো জুমলা ইবতিদাইয়াও না। তিন নম্বর হচ্ছে যে কি যদি হযফ করি মুক্তাদা সানিটা মুক্তাদা আউয়ালের অংশ হতে হবে, সেটাও না। দুই নম্বর যেটা জবাব দিয়েছি, দুই নম্বর জবাব কি ভিতরে জমির আছে, সেখান থেকে পরেরটা বদল হয়েছে, এটাও সহজে মাথার মধ্যে আসে না। যেমন দরাবা জাইদুন বললাম, তো কারো মাথায় কি এটা আসবে? দরাবার ভিতরে ফাইল জায়েদ হলো বদল, সরাসরি আসবে জায়েদ ফাইল। তাহলে যেটা দুই নম্বরে জবাব ভিতরে জমির হুয়া মুবদাল মিনহু, এটা বদল, এটা মাথার মধ্যে সহজে। সেই কারণে এই দুইটাকে আল্লামা জামি উল্লেখ করে নাই, প্রথমটাকে শুধু উল্লেখ করেছে। প্রথমটা কি? ওয়াদুল যাহির মাউদিয়াল মুজমাল, এখানে জমিরের জায়গায় ইসমে জাহিরকে রাখা হয়েছে একটা উদ্দেশ্যের জন্য, একটা উদ্দেশ্য হাসিল করার জন্য। একটা উদ্দেশ্য হাসিল করার জন্য এখানে জমিরের জায়গায় ইসমে জাহিরকে উল্লেখ করেছে রাখা হয়েছে, ঠিক আছে? জি মিসলু যেমন ইয়্যাকা ওয়াল আসাদা, এটা হলো প্রথমটার মিসাল। ওয়া ইয়্যাকা আন তাহদিবা, এটাও প্রথম সূরাতের মিসাল। প্রথম সূরাত কি? মুহাজ্জারকে উল্লেখ করা হবে, মুহাজ্জার মিনহুকে উল্লেখ করা হবে। মুহাজ্জারকে উল্লেখ করা হবে, মুহাজ্জার মিনহুকে উল্লেখ করা হবে। কেন? মুহাজ্জারকে মুহাজ্জার মিনহু থেকে ভয় দেখানোর জন্য। ওয়া ইয়্যাকা ওয়া আন তাহদিফা, ইয়্যাকা ওয়া আন তাহজিব তাহদিফা, এখানেও দেখেন এটা প্রথম সূরাতের উদাহরণ। জি মুহাজ্জার ইয়্যাকা, তুমি দূরে থাকো, তুমি দূরে থাকো। ওয়াল আসাদা, কুত্তা থেকে, সিংহ থেকে। ওয়া ইয়্যাকা ওয়া আন তাহদিফা, তুমি দূরে থাকো। ওয়া আন তাহদিফা, খরগোশকে হাসবুন বলা হয় যে খরগোশকে লাকড়ি দ্বারা মারা, তুমি খরগোশকে লাকড়ি দ্বারা মারা থেকে দূরে থাকো। আর তুমি যদি খরগোশকে লাকড়ি দ্বারা মারো সেটা কি হয়ে যাবে? মারা যাবে। খরগোশ এটা যেহেতু খরগোশের শরীরটা নরম জাতীয় হয়, লাকড়ি দ্বারা সেটাকে মারা থেকে কি থাকো? দূরে যাবো ওয়াত তরিক ওয়াত তাক তরিক, আর তরিক এটা হলো মুহাজ্জার মিনহুকে ডাবল উচ্চারণ করা উদাহরণ, ঠিক আছে? জি জি আচ্ছা, এই উদাহরণগুলোর ব্যাখ্যা আমরা এরপরে ক্লাসে করবো। আচ্ছা, এটা